স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান ডক্টর তোফায়েল আহমেদ জানাইয়ে স্থানীয় সরকারের ব্যাক নির্বাচন একসাথে করার প্রস্তাব করিব সংস্কার কমিশন। না ভোটের ক্ষেত্রে একটা বড় মতামত কিন্তু আমরা পেয়েছি, অনেক মানুষ না ভোটের পক্ষে মতামত দিয়েছেন। তো আমাদের কমিশনে চিন্তা করছে না ভোটটা রাখা যায়, কারণ হচ্ছে এটা একটা চেক পয়েন্ট হবে। আমাদের দেশে ইতিহাস আছে যে 152-53টা এমপি পদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। তাহলে এই বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচনের সুযোগটা চলে যাবে যদি না ভোটের বিধান থাকে। কারণ না ভোটের বিধান থাকলে তখন কেউ ক্যান্ডিডেট না থাকলেও কিন্তু এটা একটা ক্যান্ডিডেট, তখন কিন্তু ভোট হবে। আর একটা হচ্ছে কিছু মানুষ আছেন তারা কাউকে পছন্দ করছেন না, সেই জন্য ভোট কেন্দ্রে যাচ্ছেন না। আপনি ভোট কেন্দ্রে আসুন, আপনার জন্য একটা অপশন থাকলো না ভোটটা দেওয়ার। ডিসেম্বরের 29 তারিখ রবিবার দুপুরে চট্টগ্রামের উজ্ঞা হোটেলত স্থানীয় সরকার সংস্কার কমিশনের অংশীজনের লগে মত বিনিময় সভাত তিনি হতা হয়। সভা শেষে সাংবাদিকর লগে ব্রিফিং করে ডক্টর তোফায়েল আহমেদ। এ সময় তিনি না ভোট সহ বিভিন্ন প্রস্তাবনার বিষয়ে তুলে ধরে গত গভর্নমেন্টের সময়ে যে নির্বাচনগুলো হয়েছে উপজেলা, ইউনিয়ন, পৌরসভা, সিটি কর্পোরেশন, এখানে খরচ হয়েছে 23,000 কোটি টাকা। 19 লাখ লোককে নিয়োগ করা হয়েছে, দিন লেগেছে 225 দিন, সব মিলিয়ে তফসিলের সময়। তাহলে এই জিনিসটাকে আমরা অনেক এক্সপেন্সিভ, অনেক সময় ক্ষেপণকারী এবং একটা নির্বাচন দেশে অনেক অস্থিরতা সৃষ্টি করে, অনেক কাজকর্ম ব্যাহত হয়। সেই জন্য এটাকে যদি আমরা একসাথে করতে পারি আইন চেঞ্জ করে, তাহলে কিন্তু খরচ হবে 500 থেকে 600 কোটি টাকা। আর দিন লাগবে মাত্র 40 দিন, 40 থেকে 45 দিন, 12 কমও লাগতে পারে। এর মধ্যে নির্বাচন শেষ হয়ে যাবে, একবারে শেষ হয়ে যাবে। একটা সরকারের 5 বছর মেয়াদ, 5 বছর মেয়াদ শুরুতে যদি আমরা নির্বাচনটা হয়ে যায়, তাহলে তারা 5 বছর এই সরকারের সাথে মেয়াদে কাজ করবেন, অ্যানুয়াল বাজেট করতে পারবেন, পঞ্চবার্ষিক পরিকল্পনা করতে পারবেন। এখন যদি একটা নির্বাচন এক সময় হয়, ইউনিয়ন এক সময়, উপজেলা এক সময়, পৌরসভা এক সময়, তাহলে কিন্তু সরকারের সময়ের সাথে, সরকারের বাজেট বছরের সাথে, সরকারের প্ল্যানের সাথে এটা সম্পর্ক থাকছে না। এই জিনিসগুলো দেখতে হবে। এর আগে অনুষ্ঠানত বিভাগীয় কমিশনার ডক্টর জিয়াউদ্দিন, জেলা প্রশাসক ফরিদা খানম সহ বিভিন্ন জায়গার জনপ্রতিনিধি ও স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাও বক্তব্য রাখে। আমরা সবসময় স্থানীয় সরকার পরিষদ বলতেই পাশ্চাত্য দেশের উদাহরণগুলো নিয়ে আসি, কিন্তু আমি বলবো যে আমাদের দেশে মানে গণরাজ্য ছিল এবং মহাজনপদ রাজ্য ছিল এবং আমরা প্রকৃতিপুঞ্জের মাধ্যমে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলাম অতীতে। এর বিষয়গুলো আমাদের স্থানীয় সরকার প্রয়োগ করার একটা প্রস্তাবনা রয়েছে, সেই বিষয়টি স্যার বিবেচনা করবেন। ইউনিয়ন পরিষদে শুধু 9টি ওয়ার্ডে সরাসরি নির্বাচন করা যেতে পারে স্যার, এটা একটু বিবেচনা নিয়ে দেখবেন স্যার কাইন্ডলি। পরবর্তীতে নির্বাচিত মেম্বারদের মধ্য থেকে একজন মেম্বারদের ভোটে নির্বাচন করা যায় কিনা স্যার। স্যার আমরা যখন ইয়নো ছিলাম স্যার, তখন দেখেছি যে ভাইস চেয়ারম্যান যারা, তারা নিয়মিতই এসে বলতো যে আমাদের ক্ষমতা নেই, আমাদের কাজের পরিধি নিশ্চিত করেন। তো স্যার এটা একটু তাদের দাপ্তরিক কাজের যে পরিধিটা স্যার, এটা একটু নির্ধারণ করা যায় কিনা স্যার। স্যার শিক্ষাগত যোগ্যতার একটা সিলিং অবশ্যই স্যার থাকতে হবে স্যার। আমি জানি 168 লিটার তেল পায় প্রতিদিন, 5 লিটার। ওই গাড়ি চলে হচ্ছে 5 কিলোমিটার 1 লিটারে, তার মানে 25 কিলোমিটার চলে। ওই উপজেলা চেয়ারম্যানের বাড়ি যদি 10-12 কিলোমিটার দূরে হয় পরিষদ থেকে, সেটা গ্রামে থাকে, সে উপজেলায় কেউ থাকে না, তার বাড়িতে থাকে, আসা যাওয়া করতেই শেষ। এই হচ্ছে তাদের মানে সিলিং, এমন সিলিং। আগে জাতীয় সংসদ নির্বাচন করলে আপনি স্যার হচ্ছে এই নিরপেক্ষভাবে বা নির্দলীয়ভাবে একেবারে নতুন স্থানীয় সরকার প্রতিনিধি নির্বাচন করতে পারবেন না স্যার। এটি একটি টেস্ট কেস হিসেবে আপনারা নিতে পারেন এবং এটি ইমপ্লিমেন্টেশনের সবচেয়ে সুন্দর সময়। নির্বাচনী প্রার্থী হল ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ, না ভোটের বিধান তৈরি, পেশি শক্তির ব্যবহার সহ বেশ কিছু প্রস্তাবনা উড়িয়ে জনপ্রতিনিধিরা জনগণের ভোটে যারা নির্বাচিত হবেন, আমার ভোট আমি ভোট দিয়ে যাতে নির্বাচিত হবে, যেই দলকে নির্বাচিত হবেন তারাই আজকে ক্ষমতা আসবে, এটাই হচ্ছে স্বাভাবিক। উপকারভোগী হবে, সে নিজেও জানবে সে তার কি কি সেবা পাচ্ছে এবং আরেকজন বুঝতে পারবে যে সে প্রকার সেবাটা সে পাচ্ছে, কে পাচ্ছে। বিচার ব্যবস্থাটা ডোর টু ডোর কিভাবে পৌঁছানো যায় মানুষের সুবিধার জন্য, উপজেলা কোর্ট কিভাবে নেওয়া যায়, সেটা আপনাদেরও দাবি থাকা দরকার, আমরাও চিন্তা ভাবনা করছি। তারপরে ভিলেজ কোর্টের জায়গায় আমরা। তাফহিম আলমগীর, C+ টিভি, চট্টগ্রাম।